কোথায় গেল রনো? এখনো আসছে না কেন? ফোনটাও তো লাগছে না। দেখি আরেকবার করি। তুই রনো, এই রনো, কিরে আমাকে ইগনোর করছিস কেন তুই? আমি কখন থেকে তোর জন্য ওয়েট করছি তুই জানিস? এত লেট করে এলি কেন আজ? আমার তো মনে হয় না খুব একটা লেট হয়েছে বলে। মানে বুঝলাম না। কিছু না, কি হয়েছে বল। কি হয়েছে? কাল ফেস্টের পর থেকে কি কি হয়নি জিজ্ঞেস কর, আমার বলতে ইজি হবে। সব তোর জন্য হয়েছে জানিস তো? কাল থেকে যা যা হয়েছে সব তোর জন্য। আমার জন্য? অফকোর্স। কাল যখন আমি লাস্ট অ্যাওয়ার্ডটা নিতে স্টেজে উঠলাম তুই উবে গেলি। আমার হাতে তিনটে ট্রফি, তিনটে সার্টিফিকেট, আমার ব্যাগ, আর আমি একা ক্যাবটাও ক্যান্সেল করে দিল। কিভাবে বাড়ি যাবো আমি তো বুঝতেই পারছিলাম না। তারপর কি হলো জানিস? কালকে আমাদের ফেস্টে যিনি চিফ গেস্ট ছিলেন, সম্রাট খাসনবিশ, হঠাৎ উনি ওনার জাহাজের মতো গাড়ি নিয়ে আমার সামনে চলে এলেন। তারপর আমাকে এই নাজেহাল অবস্থায় দেখে নিজে থেকেই বললেন আমাকে বাড়ি অবধি ড্রপ করে দেবেন। আমি না বললাম, কিন্তু উনি তো শোনার পাত্রই নন। তারপর বাধ্য হয়ে আমি ওনার ওই জাহাজে মানে ওনার ওই গাড়িতে উঠলাম। তারপর উনি কোনো আমাকে অভদ্রতা করেননি তো? মানে কোনো বাজে বিহেভিয়ার? না না, এমনিতে ভদ্রলোক, কথাবার্তাও ভালোই, কিন্তু মোড়ের মাথায় আমাকে ড্রপ করার পর না উনি আমাকে ফলো করেছিলেন জানিস? ফলো করতে করতে ডিরেক্টলি আমাদের ঘরে ঢুকে পড়লেন। তারপর? তারপর মা বাবাকে জাস্ট নিজের পরিচয়টা বলে ডিরেক্টলি বলল। আমার আপনাদের কাছে একটাই জিনিসই চাওয়ার, সব যদি ঠিকঠাক থাকে, আপনাদের আশীর্বাদ থাকে, তাহলে আমি আপনার মেয়ে ঝিনুককে বিয়ে করতে চাই। আমার তো মনে হচ্ছিল মানে কি করে বলি তোকে, গতকাল আমাকে উনি প্রথমবার দেখলেন, তারপর হার্ডলি 2-3টে কথা হয়েছে, তাতেই নাকি পছন্দ।